একদিনের জন্য হঠাৎ করে বাড়িতে যাচ্ছি। যখনই বাড়িতে যাওয়ার চিন্তা করি বা মনে হয় যে বাড়িতে যাব, তখনই অন্যরকম শান্তি এবং ভালো লাগা একটা কাজ করে। আর সেটা যদি হয় বাবার বাড়ি, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা মেয়েরা কিন্তু সবসময় বাবার বাড়িটাকে অনেক মিস করি। আমরা যেখানেই যেভাবেই থাকি না কেন, যত সুখেই থাকি, আর বাবার যদি কুঁড়ের ঘরটাও হয়, সেটাও কিন্তু অনেক শান্তির। যেহেতু আমরা এখানেই বড় হওয়া, বেড়ে ওঠা, শৈশব, কৈশোর সব কিছুই কিন্তু আমাদের বাবার বাড়িতে। তারপরে যখন বড় হয়েছি, তারপর সংসার হয়েছে, আমাদের বিয়ে শাদী হয়েছে। সেজন্য আসলে এই শৈশবকালগুলো আর কৈশোরগুলো কিন্তু ভোলা যায় না। জন্মস্থান সবসময় মানুষকে টানে। বাবা মা থাকলেও যেতে ইচ্ছা করে, বাবা মা না থাকলেও কিন্তু যেতে ইচ্ছা করে। আমি একটু যাচ্ছি বাড়িতে কাজে, আম্মাকে আনতে হবে ময়মনসিং, ডাক্তার দেখাবো, সেই জন্য একদিনের জন্যই যাচ্ছি। ভাবলাম আপনাদের সাথে আমাদের গ্রামের সৌন্দর্যটা একটু তুলে ধরি। আমাদের গ্রামটা কিন্তু সত্যি অনেক সুন্দর। যদি পুরা গ্রামটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম, তাহলে বুঝতেন যে আসলে কতটুকু সুন্দর। গ্রামের যে সামনের সাইড, এইটাতে হচ্ছে আপনার অনেক বড় বিশাল একটা নদী। বর্ষাকালে যে অসাধারণ হয়ে যায়, মনে হয় সাগরের মতো হয়ে যায়, যেহেতু নদীটা ভরে যায় পানিতে। আর পিছনের সাইডে হচ্ছে আপনার বিশাল হাওর, সাদা সবুজ শ্যামল সব কিছুই। এখন পিছনের সাইডেও আপনার পানি হয়ে গিয়েছে, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন তো কি সুন্দর দৃশ্য। এই দৃশ্যগুলো কি আমরা শহরে দেখতে পাই? এখানে যখন যাই মনে হয় আপনার নিঃশ্বাসটাও যখন নেই, তখনও অনেক শান্তি লাগে, যে আমি একটা শান্তির একটা নিঃশ্বাস নিতে পারছি, যে একদম সব কিছু অন্যরকম শান্তি, ভালো লাগা কাজ করে। এই যে দেখুন কি সুন্দর দৃশ্য। এই জমিগুলো কিন্তু লাগানো হয়ে গিয়েছিল, কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে এই জমির যে লাগানো ছিল সেগুলো পানিতে গিয়ে ফেলেছে। এখন আবার নতুন করে লাগাতে হবে। আসলে কৃষকদের অনেক কষ্ট হয়ে যায় যখন এরকম বৃষ্টি হয়, বন্যার মতো হয়ে যায়, আবার পানি কমে যায়, আবার এগুলোতে আপনার নতুন করে আপনার চারা লাগাতে হয়। ধান ক্ষেত, এগুলো ধান ক্ষেত হবে, কয়েকদিন পর কিন্তু একদম সবুজ হয়ে যাবে। আর এই যে মাঝে মাঝে আবার কিছু যে উঁচু জমিগুলো, সেগুলো কিন্তু পানি ওঠে নাই, সেগুলোতে ধান গাছ বড় হয়ে গিয়েছে। দেখুন তো কি সুন্দর একটা দৃশ্য। এটা বিকালবেলার। তারপর এখানে রান্নার জন্য রেডি করে নিচ্ছে। এইগুলো আমাদের গাছের সবজি, বেগুন, তারপর ঝিঙ্গা, সব কিছু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে হাতে মেখে তরকারিটা রান্না করবে। যখন বাড়িতে যাই তখন মনে হয় ভাত একটু বেশিই খেয়ে ফেলি, কারণ আম্মা যখনই যা রান্না করে এত ভালো লাগে। আর বাড়ির শাকসবজিগুলোও কিন্তু অন্যরকম মজা, যেটা শহরে হয়তো আমরা পাই না, কারণ এগুলো তো আসলে একদম নিজেদের হাতে লাগানো শাকসবজি। এগুলোতে কোনো ধরনের স্বাদ দেওয়া থাকে না, সেজন্য এটার স্বাদটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। বাড়িতে যেহেতু একদিনের জন্য গিয়েছি, তেমন কোনো ভিডিওই করতে পারি নাই, জাস্ট আপনাদের সাথে অল্প একটু শেয়ার করেছি। আসলে